অসংখ্য ধন্যবাদ ইনামুল কাকা আপনাকে। সুপ্রিয় দর্শক, প্রথমার্ধের খেলা শেষ। প্রথমার্ধে কিন্তু কোনো গোল দলই সেই কাঙ্ক্ষিত গোল করতে পারেননি। দ্বিতীয়ার্ধের খেলা এগিয়ে এবারে ডুব দিচ্ছেন অত্র অঞ্চলের স্বনামধন্য একজন খেলোয়াড়, জাতীয় পর্যায়ে যার সুনাম আমরা দেখেছি, তিনি হচ্ছেন ইকবাল। ইকবাল ভাই কিন্তু আব্দুল জলিল স্পোর্টিং ক্লাবের হয়ে চমৎকার খেলা দেখাচ্ছেন। ডুব দিচ্ছেন মোহাম্মদ ইকবাল। আমরা সবাই তার খেলা দেখে কিন্তু অবশ্যই আনন্দিত এবং অভিভূত। এবারে ডুব দিচ্ছেন মোহাম্মদ ইকবাল। প্রতিপক্ষর সীমানায় আমরা সবাই দেখি তিনি পরাস্ত করতে পারেন কিনা। আমাদের সকল কমিটির সদস্য, আমি সবাইকে যার যেখানে যে দায়িত্ব, বিশেষ করে 1 এবং 2 নাম্বার গেটে, আপনারা গেটে চলে যান। আমার কমিটির সদস্য আপনারা 1 এবং 2 নম্বর প্রবেশ গেটে চলে যাবেন এবং খেয়াল রাখবেন কোন দর্শক যেন মাঠ থেকে কোনো কিছু না নিয়ে যেতে পারে, এগুলো আপনারা একটু খেয়াল করবেন। আর যানবাহন রাখার জায়গায় যে সমস্ত কমিটির সদস্য আছেন, আপনারা আপনাদের দায়িত্বটা সুন্দরভাবে পালন করবেন, এটাই আমরা কামনা করছি। দ্বিতীয়ার্ধের খেলায় এগিয়ে কোনো পক্ষ এখনো সেই কাঙ্ক্ষিত গোল করতে পারেননি, তবে কিছুটা হলেও কিন্তু পিছিয়ে থেকে আব্দুল জলিল স্পোর্টিং ক্লাব খেলায় কিন্তু ফিরে আসছেন। বাপ্পি ভাইকে কিন্তু তারা তাদের দলে ভারী করতে পারলেন না, তিনি অনেকটা আহত। এবারে ডুব দিচ্ছেন মোহাম্মদ ইকবাল, সুসন্দেহের অধিকারী একজন খেলোয়াড় প্রতিপক্ষর সীমানায়। আমি আমার কমিটির সকল সদস্যকে 1 এবং 2 নম্বর গেটে যাওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। এই সামনে থেকে একটু সরো, মঞ্চের সামনে যে সমস্ত দর্শক আপনারা একটু সরে যান, নয়তো বসে পড়েন। আবারও ডুব দিচ্ছেন ইকবাল। আমাদের সকল কমিটির সদস্যকে আমি গেটে যাওয়ার জন্য বিনীত অনুরোধ করছি। খেলা শেষ হওয়ার আগে আপনারা গেটে চলে যাবেন। খেলায় কিন্তু অনেকটা এগিয়ে আব্দুল জলিল স্পোর্টিং ক্লাব রায়পুর। সুপ্রিয় দর্শক, হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাধ্যমে কিন্তু আমাদের আজকের এই ফাইনাল খেলা শেষ হওয়ার পূর্ব মুহূর্ত। কোনো পক্ষ এখনো কিন্তু সেই গোল করতে পারেননি, তবে খেলায় কিন্তু কিছুটা হলেও এগিয়ে। যখন বলছি সিদ্ধান্তের অপেক্ষায় আমরা আছি, রেফারির সিদ্ধান্তের অপেক্ষায় আমরা আছি। একজন খেলোয়াড় কিছুটা হলেও আহত। টান মেরেছ না, ওই টান মেরে এই মঞ্চের সামনে থেকে আপনারা একটু বসলে সমস্যাটা কোথায়? এই সামনে অনেক জায়গা রয়েছে, তো এতবার কেন বলা লাগবে আপনাদেরকে? 4-5 হাজার দর্শক, কাউকে কিছু বলা লাগছে না, আপনাদের কেন এত বারবার বলা লাগছে?
সবুর, তুমি 1 নম্বর গেটে একটু চলে যাও তাড়াতাড়ি। মোহাম্মদ সবুর, তুমি 1 নম্বর গেটে দ্রুত চলে যাও। একাই ধরে রেখেছে মাহফুজ একটু সরাই দিও। ধরবে সবাই ধৈর্য ধরছেন, আর 2-5 মিনিট আমাদেরকে সহযোগিতা করুন। এটা আপনাদের কাছে আমাদের কাম্য এবং পাওনা হয়ে গেছে। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, মুবারকবাদ, সাধুবাদ এবং ভালোবাসা। আপনারা সেই সকাল থেকে আমাদের সাথে আছেন, শেষ পর্যন্তই আছেন, এজন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। খেলা কিন্তু কিছুটা হলেও এখনো দেরি আছে, ওর আগে আরো আছে। আব্দুল জলিল স্পোর্টিং ক্লাব রায়পুর গোল না হলেও তারা কিন্তু এগিয়ে। দুইজনের পরে যে বাপি আবারও ডুব দিচ্ছেন ইকবাল। ইউটিউব ফেসবুকে যার বিচরণ, তাকে আমরা আজ দেখছি কিন্তু এই নওদা গ্রামের মাঠে। কাঙ্ক্ষিত সেই ফাইনাল খেলার দ্বিতীয়ার্ধের খেলা এগিয়ে। দর্শকরা কিন্তু একদম নিশ্চুপ। প্রথমার্ধের খেলা শেষে দ্বিতীয়ার্ধের খেলা এগিয়ে। এখনো গোল শূন্য ভাবে খেলা এগিয়ে, তবে কিছুটা হলেও কিন্তু আব্দুল জলিল স্পোর্টিং ক্লাব রায়পুর খেলা এগিয়ে। আমাদের সকল কমিটির সদস্য আপনারা সবাই রেডি থাকবেন, যার যে দায়িত্ব যেখানে দেওয়া আছে সেটা অবশ্যই অবশ্যই পালন করবেন। আবারও ডুব দিচ্ছেন আব্দুল জলিল স্পোর্টিং ক্লাবের হয়ে মোহাম্মদ ইকবাল। প্রতিপক্ষের খেলা হচ্ছে তো গোল হওয়ার কিন্তু যথেষ্ট সম্ভাবনা তৈরি করেছে ওই আব্দুল জলিল স্পোর্টিং ক্লাব। আমরা সবাই দেখি সেই কাঙ্ক্ষিত গোল হয় কিনা। এবার ডুব দিচ্ছেন ইকবাল। দর্শক আপনারা 2-5 মিনিটের জন্য একটু বসুন না প্লিজ, মঞ্চের সামনে আপনারা একটু বসুন। এবারে ডুব দিচ্ছেন কিন্তু মোহাম্মদ ইকবাল, সুষম দেহের একজন অধিকারী, একজন খেলোয়াড়, এবং প্রতিপক্ষ সীমানা, এবং তিনি পরাস্ত করলেন। শুধু পরাস্ত করলেন না, দলকে কিন্তু খেলায় ফিরিয়ে আনলেন এবং আনলেন। গোল হওয়ার যথেষ্ট সম্ভাবনা। এই খেলোয়াড়কে আটকাতে পারলেই কিন্তু গোল। আমরা সবাই অধীর আগে অপেক্ষায় আছি প্লেয়ারটাকে আটকানো সম্ভব হয় কিনা। খেলায় কিন্তু অনেকটা এগিয়ে ওই আব্দুল জলিল স্পোর্টিং ক্লাব রায়পুর, এবং নিজে পরাস্ত হলেন এবং সাথে সাথে সেই কাঙ্ক্ষিত সেই গোল। এই মুহূর্তে কিন্তু খেলায় 1 গোলে এগিয়ে গেল আব্দুল জলিল স্পোর্টিং ক্লাব। এই মুহূর্তে খেলার ফলাফল আব্দুল জলিল স্পোর্টিং ক্লাব রায়পুর 1, নাটুয়াপাড়া হাডুডু একাদশ 0। অত্যন্ত তারকা সমৃদ্ধ দুটি দল। যে দলের কথা যতই বলি না কেন, কোনো কিছুতেই যেন প্রশংসা শেষ হচ্ছে না। দুই দলের দুই হিরো অলরেডি মাঠে কিন্তু উপস্থিত।
একজন বাপ্পি আর একজন হলেন ইকবাল। দুজনে কিন্তু নাম করা এবং দেশের বাইরে যাদের সুনাম আমরা দেখেছি দেখছি। দুই দলে দুই হিরো মাঠের মাঝে উপস্থিত। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে খেলার ফলাফল আব্দুল জলিল স্পোর্টিং ক্লাব 1, নাটুয়াপাড়া হাডুডু একাদশ 0। এই যখন খেলার অবস্থা, আবারও ধারাভাষ্যে পরিবর্তন। এখন আপনাদের সাথে কথা বলবেন কিছু সময়ের জন্য শ্রদ্ধেভাজন মোহাম্মদ ইনামুল হক। ধন্যবাদ বলবেন। খেলা প্রায় শেষ। আমি আমার ভলেন্টিয়ার বাইরে দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা আপনাদের নিজ নিজ দায়িত্বে আপনারা পৌঁছাবেন, আপনাদের নির্দিষ্ট জায়গায় পৌঁছাবেন। আমি চেয়ারের দায়িত্ব মামুন, তোমার দৃষ্টি আকর্ষণ করছে, তোমার সহকারীদের নিয়ে চেয়ারের দিকে খেয়াল রাখবে এবং মাঠের 1 নম্বর গেটে যে দায়িত্ব আছেন আব্দুল সবুরকে আমি অনুরোধ করব তোমার নিজ নিজ সহকারীদের নিয়ে গেটে অবস্থান করবে এবং 2 নম্বর গেটে মুস্তাক, তাকে আমি অনুরোধ করব নিজ নিজ সহকারী নিয়ে যেন গেটে অবস্থান করে। কোন দর্শক যেন এলোমেলো ভাবে বের না হয়। সুন্দরভাবে সুশৃঙ্খল ভাবে দর্শকদের বের হবার সুযোগ সৃষ্টি করতে হবে। যা খেলার ফলাফল রায়পুর স্পোর্টিং ক্লাব 1, নাটুয়াপাড়া হাডুডু একাদশ 0। আমি আমার ভলেন্টিয়ার ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, আমরা আর খেলা দেখব না, আমরা দর্শকদের সুবিধার্থে আমাদের নিজ নিজ দায়িত্ব আমরা পালন করব। আমাদের কমিটি অত্যন্ত শক্ত দৃঢ়তার সাথে তাদের দায়িত্ব পালন করবে, এটাই আমার আশা। আমাদের আমন্ত্রিত অতিথি যারা আছেন অত্যন্ত ধৈর্যের সাথে আমাদের খেলা উপভোগ করছেন, তাদের ধন্যবাদ দিয়ে ছোট করব না। তারা আমাদের ভালোবেসে আমাদের খেলা উপভোগ করতে আসেন। আমি দর্শকদের অনুরোধ করব আপনারা উল্লাস করবেন, নিজ জায়গা থেকে সুন্দরভাবে শৃঙ্খলার সাথে উল্লাস করবেন। আমি আমার ভলেন্টিয়ার ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, আমরা আর খেলা দেখবো না, অল্প কিছুক্ষণ সময়ে আমরা ফলাফল পেয়ে যাব। এই কাঙ্ক্ষিত খেলার ফলাফল আমাদের মাঠের উত্তর প্রান্তে যে সমস্ত দর্শক এখনো চেয়ারের উপরে উঠে খেলা দেখছেন তাদের অনুরোধ করবো আপনার চেয়ার থেকে নেমে খেলা উপভোগ করুন। আমি দর্শকদের কাছে কৃতজ্ঞ, আপনারা ধৈর্যের সাথে সকাল থেকে অধীর আগ্রহে এই ফাইনাল খেলা উপভোগ করার জন্য এখনো ধৈর্য ধারণ করে আছেন। আপনাদের কাছে চাইব খেলা শেষ হওয়ার সাথে আপনারা সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে আপনাদের নিজ নিজ বাড়িতে আপনারা যাবেন। আমি আমার ভলেন্টিয়ার ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, আমরা আর খেলা দেখবো না। আমি দেখতে পাচ্ছি আমাদের ভলেন্টিয়ার ভাইরা খেলা এখনো দেখছে, তারা নিজ নিজ দায়িত্ব পালন না করে আমি অনুরোধ করবো আপনারা আপনাদের নিজ নিজ দায়িত্বে পৌঁছান এবং দৃঢ়তার সাথে আপনাদের দায়িত্ব পালন করুন। যানবাহনের জায়গায় গুরুত্বপূর্ণ ভলেন্টিয়ার ভাইদের যাওয়ার জন্য অনুরোধ করছি। ওখানে অনেকগুলো যানবাহন জিল্লু ভাই, সালতা গ্রামের জিল্লু ভাই, আপনি একটু মাইকের সামনে আসেন। যা খেলার ফলাফল, আমি খেলার সৌন্দর্য বর্ণনা করছি না, খেলা শেষ প্রান্তে, এই কারণে আমি আমার ভলেন্টিয়ার ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা আপনাদের দায়িত্ব সুন্দরভাবে পালন করবেন, এটাই আমার আশা। যে কথা বলছিলাম, ওখানে গুরুত্বপূর্ণ ভলেন্টিয়ার ভাইদের দৃষ্টি আকর্ষণ করছে, আপনারা ওখানে যাবেন এবং সুন্দরভাবে ধীরে ধীরে সুশৃঙ্খলভাবে দর্শকদের যানবাহনগুলো
ফেরত বুঝে দিবেন, এটাই আমার আশা। খেলা মনে হয় আর অল্প সময়, কিছুক্ষণ বাকি। আজকের এই খেলায় যে দুটি শক্তিশালী দল অংশগ্রহণ করছেন, নাটোয়া হাডুডু একাদশ এবং আব্দুল জলিল স্পোর্টিং ক্লাব রায়পুর হাডুডু একাদশ। খেলার ফলাফল আব্দুল জলিল স্পোর্টিং ক্লাব 1, নাটোয়া হাডুডু একাদশ 0। যাও, আবারও ধারাভাষ্যের পরিবর্তন আসছে আমার এই সিনিয়র মহাজন মোহাম্মদ বুলবুল আহমেদ। হ্যাঁ ঠিক আছে, খালি কোয়া পরিবর্তন। ধন্যবাদ ইনামুল কাকা আপনাকে। দর্শক, বাংলার দর্শক যে খেলা পাগল, ভালো খেলা হলে তারা যে নিস্তুপ হয়ে বসে থাকে, তারই কিন্তু জ্বলন্ত উদাহরণ এই নওদাগ্রাম সুলতান দফাদার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে। দর্শক কিন্তু কানায় কানায় পূর্ণ, দর্শকরা কিন্তু সত্যি, এবং রেফারির বাঁশি এবং খেলা শেষ। আজকের এই খেলায় কিন্তু আমাদের যে সমস্ত স্বেচ্ছাসেবক কমিটি আছেন, আপনারা সবাই যার যার দায়িত্ব দেওয়া আছে সে দায়িত্ব সুন্দরভাবে পালন করবেন এবং আমাদের কাছে আমাদের মাইকের সামনে আসবেন। টিকিট বাদে কোনো গাড়ি কাউকে দিবেন না। আর গেটের লোক অবশ্যই গেটে দায়িত্বে থাকবেন। আর মাঠের যানবাহন রাখার জায়গাতে আপনারা অবশ্যই, আমার কমিটির সদস্য অন্তত 10 জন চলে যাবেন, ওখানে একটা গুরুত্বপূর্ণ জায়গা।